নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী মায়ের কথা। শ্রী মায়ের কথা শুনব সরোজবালা দেবীর স্মৃতিচারণায়। সরোজবালা দেবী বলছেন, মা জপের আসনে বসে আছেন, আরতি হয়ে গেছে। রাধুর স্বামীর জন্য মাংস রেঁধে এনেছিলুম। রাধুকে ডেকে তেতালার তার ঘরে রেখে আসতে বললেন। আমি রেখে এসে প্রণাম করে বসলুম। মা কুশলাতে জিজ্ঞাসা করলেন। একটি আত্মীয়া মেয়ে এসে মাকে বলছেন, তুমি আমার মনটি ভালো করে দাও, আমার মনে বড় অশান্তি, আর বেঁচে থাকতে ইচ্ছে নেই। যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব, আমি মরবার পরে তুমি সেই মতো কাজ করো। মা হেসে বললেন, তা কবে মরবি গো? শেষে গম্ভীর হয়ে মা বললেন, তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও, এসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না। এমন জায়গায় থেকে আর আমার কাছে বলেই সামলে নিয়ে মা বললেন, এইসব সাধু ভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না ঘোচে, তবে তুই কি চাস বল দেখি? কি জীবন তুই পেয়েছিস বল দেখি? কোনো ঝঞ্ঝাট নেই। এ জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস। এ স্থান যখন চিনলি নি, চিনবি একদিন যখন অভাব হবে তবে বুঝলিনি, তবে এখন বুঝলিনি। তোর পাপ মন, তাই শান্তি পাস নে। কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে। একটা ভালো চিন্তা কি তোর মনে আসে না? কি অশুদ্ধ মন গো! এই বলেই আবার হেসে উঠে আমার পানে তাকিয়ে মা বলছেন, কি ঠাকুরের লীলা মা, দেখেছ? মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন। কি কুল সংসর্গই যে করছি দেখো। এইটিই তো পাগলি, আরেকটিও পাগল হবার গতিক হয়েছে। আর ওই দেখো আরেকটি, কাকেই বা মানুষ করেছিলুম মা, একটুও বুদ্ধি নেই। ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কখন স্বামী ফিরবে। মনে হয় ওই যে গান বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানেই ঢুকে পড়ে, দিনরাত সামলে নিয়ে আছে। কি আসক্তি মা! ওর যে এত আসক্তি হবে তা জানতুম না। আত্মীয়াটি বিষণ্ণ মুখে উঠে গিয়ে শুলেন। মা বললেন, কত সৌভাগ্যে মা এই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয় মা, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম। কোনো হুঁশ থাকতো না। একদিন জোছনা রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই। খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্য রকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে। কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গারো দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গেছে মা। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোরহাত করে বলেছি, তোমার এই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন, মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন। কি শান্তি আসবে! আহা! তখন কি মনই ছিল আমার। বৃন্দে অর্থাৎ ঝি একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে অর্থাৎ ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। মা নবতে ধ্যানস্থা ছিলেন, তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল। কেঁদে ফেলেছিলেন মা। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তবে তো মনে দিন ভাব আসবে। আত্মীয়ার প্রসঙ্গে মা বললেন, জয়রামবাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে, ঘরে দিতে এসেছে। আমি বললুম, ওইখানেই রাখো। তা তারা কত সাবধান হয়ে রেখে গেল। ও বলে কি না, ওই ছোঁয়া গেল, ওসব ফেলে দাও। এই বলে তাদের গালাগাল। তোরা ডোম হয়ে কোন সাহসে এমন রাখতে আসিস? তারা তো ভয়ে মরে। আমি তখন বলি, তোদের কিছু হবে না, কোনো ভয় নেই। আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই। এমন মন ওর।
রাত 3টের সময় উঠে আমার ওই দিকের অর্থাৎ উত্তরের বারান্দায় বসে জপ করেও দেখি না, কেমন মনে শান্তি না আসে? তা তো করবে না, কেবল অশান্তি আর অশান্তি। কিসের অশান্তি তোর? আমি তো মা তখন অশান্তি কেমন জানতুম না। এখন ওই ওদের জন্যে আর কি ক্ষণে ছোট বউ ঘরে এলো আর তার মেয়েকে মানুষ করতে গেলুম, সেই হতে যত জ্বালা। যাক, সব চলে যাক, কাউকে আমি চাই নে। এ কি মেয়ে সব হলো গা, একটা কথা শোনে না, মেয়ে লোক এত অবাধ্য। গোলাপ মা বললেন, আবার কেমন করে সাজে দেখো না, ভাবে তবেই বুঝি বর ভালোবাসবে। মা বললেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাবার মতো কিচ্ছু বলেননি, কখনো ফুলের ঘাটিও দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, আচ্ছা। আমার গলার স্বর শুনে ঠাকুর চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি, আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করোনি। আমি বললুম, তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো আমার ছেলেদের জন্যে। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেসেগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম, চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুমোতো, এখন এই সবে খাট বিছানা দেখিয়ে মা বলছেন, এখানে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ নেই মা। তিনি বলতেন, ওরে রিদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গিয়ে মেয়ে, কে জানে এখানে এসে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টের পায় না, বাইরে যেতে আমি কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন, এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমন মা যে 2 পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে। আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। আহা, দক্ষিণেশ্বরে কী সব দিনই গেছে মা। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল। দিনরাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। আহা, বিষ্ণু বলে একটি ছেলে সংসারের ভয়ে আত্মহত্যাই করলে। তা ভক্তদের মধ্যে কে একজন জিজ্ঞাসা করেছিল, ও যে আত্মহত্যা করলে ওর পাপ হলো না? ঠাকুর বললেন, ও ভগবানের জন্য দেহ দিয়েছে, ওর আবার পাপ কি? ওর কোনো পাপ নেই। তবে এ কথাটি সবাইকে বলো না, সবাই ভাবটি বুঝবে না। তা দেখো, এখন বইয়ে সব ছাপিয়ে দিয়েছে। মায়ের পায়ে তেল মালিশ করতে করতে বললুম, মা, বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি। কিছু পরে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের ছবি বিন্দু বিন্দু ঘেমেছে। জানলা খোলা ছিল, ছবিতে রোদ লাগছিল, কিন্তু আমি ভাবলুম পূজা করবার সময় হয়তো জল লেগেছিল। বেশ করে মুছে রেখে গেলুম রোদে ঘেমেছে কি না বোঝবার জন্য। কিছু পরে আবার এলুম, এবারও এসে দেখি ঠাকুর ঘেমে রয়েছেন। তখন জানলা বন্ধ করে দিলুম। মা বললেন, হ্যাঁ মা, তা অমন দেখা যায়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সমান। মা এবার চুপ করে রইলেন। বাসা হতে লক্ষণ এসেছিল। মা বললেন, তবে এসো মা, এখন এসো। প্রণাম করে প্রসাদ নিয়ে বাসায় ফিরলুম। শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম।
দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।